বিরতির পর স্বাগত। ভারতীয় ভাবাবেগে আঘাত, অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে। অ্যামাজন, ফ্লিপকার্ট সহ ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে কড়া নোটিশ এবার কেন্দ্রের। অসংবেদনশীলতা বরদাস্ত নয়, হুঁশিয়ারি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনোভাবেই পাকিস্তানের পতাকা যেন বিক্রি না করা হয়, কিন্তু সেই জায়গায় দেখা গেল ভারতীয়দের আবেগের রীতিমতো আঘাত, কারণ অনলাইনে পতাকা বিক্রি হচ্ছে। কি জানতে পারছো? যে ভারত পাকিস্তান এই যুদ্ধের সংঘাত আবহ কিন্তু একাধিক রীতি বা একাধিক নিয়মের উপর কিন্তু জারি করার নিষেধাজ্ঞা রয়েছে, এবং সেখানে কিন্তু বারবার কিন্তু বলা হয়েছে যে আবেগপ্রবণ যেন হওয়া না যায়, বা আবেগপ্রবণ হতে গেলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন বা সেই ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে। এবং কড়া নির্দেশিকা কিন্তু রাজ্য দেশের অভ্যন্তরে থেকে বা কেন্দ্রীয় প্রতিরক্ষা তরফ থেকে কিন্তু সেটা জানানো হয়েছিল। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেগ ঘন যে বার্তা, আবেগ ঘন যে ভাব, আবেগঘন যে মনোভাব, সেটা যেন কোনোভাবেই যেন তৈরি না হয়। এবং দুই দেশের মধ্যে যে সম্পর্কের একটা ফাটল তৈরি হয়েছে, সেই জায়গায় যেন রোমাঞ্চকর ভাবা বলা যায় বা অতি রঞ্জিত যেন কোনো জিনিস না হয়। কিন্তু সেই জায়গা থেকে দেখা গেল যে কিছু উৎসাহী, মানে অতি উৎসাহী যে তাদের এই প্রবণতা, এবং এই প্রবণতার কারণে একটা জিনিস বোঝা যায় যে ভারতের অভ্যন্তরে থেকেই কিন্তু ভারত বিদ্বেষী মনোভাব একটা কিন্তু জিগিরি উঠতে শুরু করেছে। এবং সেটা সবচেয়ে বেশি ভয়ানক বা সবচেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে সাধারণ মানুষের মধ্যে, সবচেয়ে বেশি মুসলিম এবং হিন্দুদের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে। এই যে ভাবাবেগ বা তৈরি করার জন্য যারা উঠে পড়ে লেগেছে বা যারা আগ্রহ দেখাচ্ছে, তাদেরকে কিন্তু একটা কড়া মনোভাব নেওয়া দরকার তাদের বিরুদ্ধে। এবং প্রশাসন কিন্তু শুরু থেকে সেই জিনিসটা কিন্তু বারবার বলে এসছে। এবং এইভাবে যে পাকিস্তানের যে পতাকা বিক্রি বা অনলাইনে পতাকা যেন বিক্রি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা নিষেধাজ্ঞা, এবং সেই ক্ষেত্রে গোয়েন্দা দপ্তরের ক্ষেত্রেও কিন্তু বলা যায়, বা পুলিশের নজরদারি ক্ষেত্রেও কিন্তু একটা ঘাটতি বা দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে। এবং সেদিকে যেহেতু প্রধানমন্ত্রী কড়া ভাষায় কিন্তু সেখানে পরিষ্কার ভাবে কিন্তু জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু আগামী দিনে কোনো কিছু বরদাস্ত করা হবে না, কোনো কিছু যেন না, যদি সেক্ষেত্রে পাকিস্তান আঘাত হানে, সেক্ষেত্রেও ভারত কিন্তু পাল্টা আঘাত হানবে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু আর ছেড়ে এবার কিন্তু কথা বলবে না ভারত সরকার, এবং সেই কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং এর মধ্যে যে অনলাইনের ব্যবসা সংক্রান্ত বা অর্থনৈতিক লেনদেনের যে বিষয় রয়েছে, সেই বিষয়ে যে সমস্ত অনলাইনের ব্যবসায়ীরা তারা যুক্ত রয়েছেন বা তারা এই সমস্ত কাজকর্মগুলো করছেন বা তারা রয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া মনোভাব নেওয়া কিন্তু একটা প্রয়োজন। কারণ এই যে জাতিগত একটা সুরসুরি এবং দুই দেশের মধ্যে যে সম্পর্কের একটা ফাটল ধরেছে, সেই ফাটলের মধ্যে কিন্তু আবার নতুন করে কিন্তু জন্মসূত্র দেওয়া বা নতুন করে উস্কানিমূলক ভাব কিন্তু প্রবণতা বৃদ্ধি পাবে। তাই সেক্ষেত্রে বলা উচিত যে সরকার বা প্রশাসনকে এই বিষয়ে কিন্তু আরো কড়া ভূমিকা নিতে হবে এবং কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সেই যে সমস্ত অনলাইন ব্যবসায়ীরা রয়েছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে যদি কড়া নির্দেশিকা বা কড়া মনোভাব না নেওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিনে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে বা অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু সম্মুখীন হতে পারে বলে কিন্তু সাধারণ মানুষের ধারণা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, এই কড়া নোটিশ কিন্তু এবার দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি কিন্তু এবার কড়া বার্তা দিলেন অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রিকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।